নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের জন্য ম্যাথের যে সাজেস্টেড কিছু প্রবলেম শুরু করেছিলাম তার আজ তৃতীয় এবং লাস্ট পর্ব, যেটা চলছে লগ চ্যাপ্টার থেকে। তো আজকের যে অঙ্কটা আমরা প্রথম করব সেটা হচ্ছে ইফ log x by y minus z y to the power z plus x into z to the power x plus y equal to 1, এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো অ্যান্সারের ক্ষেত্রে যেটা করতে হবে, এটাকে কে ধরে নিতে হবে। তাহলে আমি কি করতে পারি, এখন এটা সমান কে করতে পারি, এটা সমান কে, এটা সমান কে। অতএব log x by y minus z equal to k। তাহলে এখান থেকে বলা যায় log x equal to k into y minus z। এখন একটা জিনিস খেয়াল করো, প্রমাণে x এর পাওয়ারে y প্লাস এটা y প্লাস z হবে, y প্লাস z আছে, y প্লাস z, তাহলে এখানে একটা y প্লাস z গুণ করতে হবে। তাহলে y প্লাস z এই পক্ষে যদি গুণ করি, এদিকেও গুণ করতে হবে, তাহলে y প্লাস z গুণ করলাম, আর অলরেডি আছে y মাইনাস z। তো এখন এটা যদি এর পাওয়ারে চলে যায়, অর্থাৎ log x টু দি পাওয়ার y প্লাস z হয়ে যাবে। সেক্ষেত্রে এটা যদি গুণ করে দিই, a প্লাস বি এ মাইনাস বি সূত্র অনুযায়ী এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার। এবার সিমিলারলি এটা সমান যদি কে করা হয়, সেক্ষেত্রে প্রমাণ করা যাবে লগ ওয়াই টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইকুয়াল টু কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং এটা সমান যদি কে করা হয়, সেক্ষেত্রে লেখা যাবে লগ জেড টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা যেভাবে করলাম সেইভাবে এটা চলে আসবে, তোমরা দেখে দিতে পারো। এবার আমরা কি করব, এই তিনটে সমীকরণকে যোগ করব, এটা এটা এবং এটা। এই তিনটেকে যদি যোগ করা হয়, তাহলে কি বলতে পারি যে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড প্লাস এর বাম দিকে আছে লগ ওয়াই টু দি পাওয়ার জেড প্লাস এক্স প্লাস এর বাম দিকে আছে লগ জেড টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাই ডান দিক বাম দিকগুলো যোগ হয়ে বাম দিকে বসলে, এবার ডান দিক কটা যোগ হয়ে ডান দিকে বসবে। অর্থাৎ এর ডান দিকে আছে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস এর ডান দিকে আছে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো, এখানে লগের ন্যাচারাল বেস আছে, লগটা যদি কমন আসে সেক্ষেত্রে কী হয়, লগ এদের গুণ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু জেড টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা লগে থাকলো। এদিকের ঘটনা কি হচ্ছে, কেটা যদি কমন নিয়ে নিই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস এখানে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ার কাটছে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটছে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কেটে যাচ্ছে, অর্থাৎ এটা জিরো হয়ে যাচ্ছে। এখানে লিখতে পারি লগ এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু জেড টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। এখন তোমরা সাধারণ সূত্রে জানো যে লগ ওয়ানের মান হয় জিরো সবসময়। তো এখানে আরেকটা লাইন লিখতে পারি, লগ, এটাকে আবার রিপিট করছি, ইন্টু ওয়াই টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু জেড টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরোর পরিবর্তে লিখতে পারি লগ ওয়ান। এবার দুই দিক থেকে লগটাকে উঠিয়ে দিলেই অঙ্ক প্রমাণ হয়ে যাবে।
এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু জেড টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হয়ে গেল, প্রুভড। তো এরকম খুবই সাধারণ অঙ্ক অনেক পরীক্ষাতে আসে। নেক্সট অঙ্ক যেটা করব সেটা হচ্ছে সলভ, অর্থাৎ সমাধান করো লগ এক্স বেস লগ 2 বেস লগ 3 বেস 81 ইকুয়াল টু 1। এখান থেকে সলভ করতে হবে, অর্থাৎ এক্সের মান বার করতে হবে। তো খুবই সহজ অঙ্ক এটা। তাহলে এক্ষেত্রে লগ এক্স বেস লগ 2 ইন্টু লগ 3, 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। এদিকটা 1 থাকলো। তারপর লগ এক্স লগ 2 বেস লগ, এখানে দেখো যে সূত্রটা প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে আসলে যদি লগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু লেখা যায় এন লগ এর পাওয়ার যেটা থাকে সেটা লগের আগে গুণ হয়ে যাবে। তো এখানেও লগের আগে 4 আছে, 4টা এখানে চলে আসলে লগ 3 বেস 3 ইকুয়াল টু 1। দেন লগ এক্স ইকুয়াল লগ 2, 4টাকে কী লেখা যায়, 4টাকে লেখা যায় 2 স্কোয়ার। আর এদিকে 3, লগের বেস এবং পাওয়ার যদি সেম থাকে তার ভ্যালু 1 হয়, তো এক্ষেত্রে এটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে। এদিকে একটা 1 আছে। সিমিলার সূত্র আবার প্রয়োগ হবে, এখানে এই যে পাওয়ারের 2টা আছে সেটা এর আগে চলে আসবে। তো 2 লগ 2 ইকুয়াল টু 1। তো আবার 2 ইন্টু এখানে কী হবে, এটার মান 1 হয়ে যাবে, ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লগ এক্স টু দি বেস 2 ইকুয়াল টু 1। অতএব এক্স ইকুয়াল টু 2। এখানে কী সূত্র প্রয়োগ হচ্ছে, যদি লগ এ টু দি বেস এম ইকুয়াল টু এক্স হয় তাহলে বলা হয় এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম। তো এখানে দেখো এর জায়গায় এক্স আছে, এম এর জায়গায় এক্সের জায়গায় 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 হলে ইকুয়াল টু 2। তাহলে এখানে 2 হচ্ছে আনসার। নেক্সট অঙ্ক আমরা যেটা করব সেটা হচ্ছে 1 বাই লগ, খুবই ছোট অঙ্ক, এক্স টু দি বেস 3 ইকুয়াল টু 1 বাই 9। এখানে যদি দুই দিকটাকে উল্টে দিই তাহলে সেক্ষেত্রে লেখা যায় লগ এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 9, বা 3 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু এক্স, বা এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 9। তো 3 টু দি পাওয়ার 9 হচ্ছে এক্ষেত্রে আনসার। খুবই সহজ প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে যেটা, এটাও সলভ করতে হবে, এক্সের মান বার করতে হবে। অঙ্কটা হচ্ছে 1 বাই লগ এক্স টু 10 এক্স টু দি বেস 10 টু দি বেস এক্স প্লাস 2 ইকুয়াল টু 2 বাই লগ 5 টু দি পাওয়ার 10, লগ 5 টু দি পাওয়ার 10। তো এখান থেকে সমাধান করে এক্সের মান বার করতে হবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, দেখো সূত্র হচ্ছে যে যদি এরকম হয় যে 1 বাই লগ এ বেস বি, তাহলে এটাকে লেখা যায় লগ বিটা তখন বেসে চলে আসবে, এটা পাওয়া যায়। তো 1 বাই থাকলে বেস আর পাওয়ার ইন্টারচেঞ্জ হবে, তো এক্ষেত্রেও তাই হবে। অর্থাৎ এটা হয়ে যাবে লগ 10 বেস এক্স প্লাস এখানে 2 আছে, 2 থাকবে, 2কে 2 ইন্টু 1 আকারে লিখতে পারি। এখানে 2টা আছে থাকলো, আর নিচে এটা লগ 10 টু দি বেস 5 হয়ে গেল। নেক্সট যেটা করতে হবে, লগ 10 বেস এক্স প্লাস 2 ইন্টু লগ 1টাকে কী লিখতে পারি, 10 বেস 10 লিখতে পারি। তো নেক্সট যেটা করতে হবে সেখানে এটা এখানে দেখো এই 2টাকে সরাতে হবে, এই জন্য এটাকে লিখতে পারি লগ 10 বেস 5 স্কোয়ার। যেটা পাশে ছিল উপর চলে গেল, পাওয়ারে গেল। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে
আরেকটা কাজ আছে এখানে, লগ এক্স টু দি বেস 10 প্লাস এখানেও 2টা 10-এর পাওয়ারে দিতে হবে, তো এটা হয়ে যাবে 10 স্কোয়ার ইকুয়াল টু লগ 5 স্কোয়ার মানে 25 করে দিলাম। এবার এখানে লগের বেসিক যে সূত্র, যে লগ এ প্লাস লগ বি ইকুয়াল টু লেখা যায় লগ এ বি। এখানে এর জায়গায় এক্স আছে, বি এর জায়গায় 10 স্কোয়ার 100 আছে, এখানে লিখতে পারি লগ 10 টু দি বেস এক্স ইন্টু 10 স্কোয়ার বা 100, এদিকেও যা আছে তাই থাকলো লগ 10 বেস 25। নেক্সট দুই দিক থেকে লগ বেস যদি সেম থাকে লগটাকে উঠিয়ে দেওয়া যায়, তো এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 100x, এদিকে হয়ে যাচ্ছে 25, তার মানে এক্স ইকুয়াল টু 25/100 বলতে 1/4, তো 1/4 হচ্ছে এখানে অ্যান্সার, এটা হচ্ছে এক্সের মান। কত নম্বর হচ্ছে এটা, যে 1 নম্বর সম্ভবত 4 নম্বর, যাই হোক। তো এখানে অঙ্কটা হচ্ছে যে ডিটারমাইন b in terms of a if log 10 base a into log 10 base b equal to log 10 base a plus b। তো এখান থেকে অ্যাকচুয়ালি অঙ্কটা একটু বলবো, এটা প্লাস হবে, অর্থাৎ লগ এ টু দি বেস 10 প্লাস লগ বি টু দি বেস 10 ইকুয়াল টু লগ এ প্লাস বি টু দি বেস 10। এখান থেকে ডিটারমাইন বি বার করতে হবে ইন টার্মস অফ এ, অর্থাৎ এর সাপেক্ষে বি এর মানটা বার করতে হবে, বি ইকুয়াল টু বার করতে হবে। তো এখানে দেখো বেসটা যেহেতু 10 আছে, একই বেস আছে, তাহলে এখানে আমি কমন নিলে এটা হয়ে যাবে এ বি, আর এদিকে যা আছে তাই থাকবে লগ এ প্লাস বি। এখানেও দেখো দুই দিকে বেস সেম, তাই লগটাকে উঠিয়ে দিলে থাকবে এ বি ইকুয়াল টু এ প্লাস বি। তো এখানে আমার টার্গেট হচ্ছে বি এর মান বার করা, এই জন্য বিটাকে এদিকে নিয়ে আসতে হবে, এ বি এদিকে আছে মাইনাস বি ইকুয়াল টু এ। নেক্সট যেটা হবে বি কমন নিতে হবে, তাহলে a মাইনাস 1 ইকুয়াল টু এ বা বি ইকুয়াল টু এ বাই এ মাইনাস 1। এই যে এ মাইনাস 1 গুণ ছিল, এদিকে ভাগ হয়ে গেল, তো এই বি এর মান হচ্ছে এখানে এ বাই এ মাইনাস 1, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে ডিটারমাইন বি satisfying log e base 2 into log b base 6 to 5 625 equal to log 10 base 16 into log e base 10। তো খুবই সহজ অঙ্ক, এখান থেকেও বি এর মান বার করতে হবে। দেখো এখানে যে সূত্রটা লাগছে সেটা হচ্ছে যে লগ এ বি যদি হয়, লগ এ বেসে এ পাওয়ারে বি, যেটাকে লেখা যায় লগ বি বাই লগ এ। তো এখানে এরকম করে প্রতিটা জিনিসকে আমি ভেঙে দেব, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি লগ 2 বাই লগ ই ইন্টু এখানেও লিখতে পারি লগ 625টাকে অ্যাকচুয়ালি লেখা যায় 5 টু দি পাওয়ার 4 বাই লগ বি। এখানে হয়ে যাবে কি লগ, সরি এটা 10 না, এটা 16, এটা 16 মানে হচ্ছে লগ 2 টু দি পাওয়ার 4 বাই লগ 10 ইন্টু এখানে হয়ে যাবে লগ 10 বাই লগ ই, যে লগ 2 আছে ইন্টু এখানে এই 4টা যদি আগে চলে আসে তাহলে এটা হয়ে যাবে 4 লগ 5, আর নিচে থাকছে
লগ অফ বি, এদিকে থাকছে, এদিকে 4টা যদি আগে নিই তাহলে 4 লগ 2, তাহলে এই লগ টু কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, দুদিকে উপরে উপরে কাটা যাচ্ছে আর কি। তাহলে অ্যাকচুয়ালি থাকছে লগ বি ইকুয়াল টু লগ 5, বা দুই দিক থেকে লগ উঠিয়ে দিলে শুধুমাত্র 5, তো বি এর মান হচ্ছে 5। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আজকের ভিডিওতে লগ চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমগুলো করা হলো এ সরকার এর বই থেকে, যেটা পলিটেকনিকে মোস্ট ব্যবহার হয় প্রায় সব পলিটেকনিকেই। তো এই 3টে ভিডিওতে যে পার্টটা শেষ করা হলো, এই 3টে ভিডিও যদি তোমাদের সব দেখা থাকে, আশা করি এই চ্যাপ্টার থেকে আর অন্য কিছু দেখার দরকার নেই। লগ চ্যাপ্টার থেকে এগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তো তোমাদের যদি আগের ভিডিওগুলো দেখা না হয়ে থাকে তো সেগুলো দেখে নেবে চ্যানেলে গিয়ে, ডাইরেক্ট ভিডিও লিস্টে যাবে, অথবা আমি প্লে লিস্ট তৈরি করে দেবো, সেক্ষেত্রে দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।